হ্যালো বন্ধুরা, সাউথ বেঙ্গল আইটি চ্যানেলের পক্ষ থেকে আরও একবার সবাইকে স্বাগত। এটা আমাদের লারাভেলের সপ্তমতম ভিডিও টিউটোরিয়াল। তো গত 6টা ভিডিওতে আমরা দেখে নিয়েছি কিভাবে লারাভেলের মাধ্যমে ডাটা ইনসার্ট করা যায়, কিভাবে আমরা ডিসপ্লে করাইতে পারি, এবং এই পর্বে আমরা দেখব যে কিভাবে একটা ডাটাকে এডিট করতে পারি। ওকে, তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের ভিউটা যদি একটু দেখে নিই। ভিউটা এরকম ছিল যে আমার এডিট, প্রত্যেকটা টেবিলের যে টিয়ারের সাথে এরকম দুটো বাটন দেখতে পাচ্ছি অ্যাকশনে, একটা হচ্ছে এডিট আর একটা হচ্ছে ডিলিট। তো এই এডিট এবং ডিলিটের ভিতরে আমাদেরকে, আমরা এর আগেও যারা কোঅর্ডিনেটরে কাজ করেছি বা রক কাজ করেছি, তো জানি যে যে কোনো কিছু এডিট বা ডিলিট করতে হলে তার নির্দিষ্ট আইডিটা ধরতে হয়, ওই আইডি ওয়াইজ তাকে এডিট ডিলিট করে দিতে হয়। তো এখানে আমরা যদি আসি যে একটু নিচের দিকে, এইখানে খেয়াল করব, জাস্ট এইখানে আমি যখন এই আইডিতে অর্থাৎ এই রো এর ভিতরে রাখলাম তখন আমাকে এডিট এমপ্লয়ি দেখাচ্ছে, এডিট এমপ্লয়ি। তো প্রত্যেকটার কিন্তু একটা নির্দিষ্ট আইডি আছে, এই আইডিটাকে আমরা পাইয়ে দিব এই বাটনটায়। ওকে ফাইন, তাহলে এই এডিট মোড বাটন এডিট এমপ্লয়ি যে ইয়াটা, আমি জাস্ট এখানে কমা দিয়ে আমি আমার আইডিটাকে পাইয়ে দিব। সো যেখানে এডিট এমপ্লয়ি আছে, কমা দিয়ে আমাদের এমপ্লয়ির ভিতর থেকে এই দেখুন @, এখানে হচ্ছে আইডি, এতটুকু। আমি যদি এবার রিফ্রেশ করি তাহলে কি দেখতে পাচ্ছি যে দেখুন 1 2 3 4 5 এভাবে করে দেখতে পাচ্ছি, তাই না? লক্ষ্য করুন যেখানে কত আসছে আমার এমপ্লয়ি 6, এডিট এমপ্লয়ি 6, এডিট এত 5। ওকে ফাইন। তো এডিট এমপ্লয়ির ক্ষেত্রে দেখুন যে 2 3 4, বাট আমি যদি এটাকে ক্লিক করি তাহলে আমার ইউআরএলটা হচ্ছে যে প্রশ্নবোধক সিম্বল দেন 3 দেখাচ্ছে, তাই না? এখানে আমার তো প্রশ্নবোধক আসবে না, এখানে একটা স্ল্যাশ আসবে। তাই তো আমার যেটা করতে হবে, ওয়েবে চলে আসতে হবে, অর্থাৎ রাউটে এডিট এমপ্লয়ি এটা দেখতে পাচ্ছি। আমি এখানে এই আইডিটা এখানে রিসিভ করব। তো স্ল্যাশ এখানে আমরা দিতে পারি যে আইডি। ওকে ফাইন। তো অলরেডি আমার রাউটিং এ এডিট এমপ্লয়ি পেজ তৈরি করা আছে এবং আইডিটা পাইয়ে দিলাম। এখন যদি রিফ্রেশ দেই বা ব্যাকে আসি, রিফ্রেশ দিলে আমাদের এডিট এমপ্লয়ি, এবার একটু লক্ষ্য করি 2 3 4 আমার কিন্তু স্ল্যাশ আকারে চলে আসছে, 5। সো /5, এবার প্রশ্নবোধক সিম্বল নেই। আচ্ছা, তার মানে আমি এই আইডির পার্সনকে আমি দেখাতে যাচ্ছি। কোথায় দেখাবো? এইখানে দেখাবো, যার 5তম আইডি তার ইনফরমেশনগুলো আমি এখানে শো করব, তাই না? তো এই পেজটা যেখান থেকে আমি কন্ট্রোলার হয়ে তৈরি করেছি, একটু খুঁজি কোথা থেকে, এডিট এমপ্লয়ি এখানে তৈরি করা হয়েছে। তো অলরেডি যেহেতু এখানে তৈরি করা আছে, তো আমি এখানে যে আইডিটা পাস করলাম কন্ট্রোলারের ভিতরে, এই যে আইডিটা পাস করলাম সেই আইডিটা রিসিভ করব কোথা থেকে, আমাদের এডিট এমপ্লয়ি এখানে রিসিভ করব $আইডি। আমরা চাইলে এখানে ইকো করে দেখতে পারি, বাট যেহেতু পাস করেছি আমরা শিওর যেখানে আছে। আমরা এখানে কি করব, আমরা এই পার্সনের ব্যক্তির ইনফরমেশন আমাদের নিডেড। তো আমরা কি করতে পারি, আমাদের অলরেডি এমপ্লয়ি আছে, তাই না? এভাবে করে আমরা গেট করে ডাটা তুলে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এমপ্লয়ি। তো আমরা এখানে এমপ্লয়ি এভাবে না, আগে দিলাম গেট, এবার শুধু ফাইন্ড দিব, যেহেতু একটা সিঙ্গেল ডাটা খুঁজে নিয়ে আসতে হবে। ফাইন্ড, কাকে ফাইন্ড করব? আমাদের এই আইডির পার্সনকে। সো এইটাকে আমার পাইয়ে দিতে হবে, ফাইন্ডের ভিতরে $আইডিটাকে দিয়ে দিতে হবে। কত সহজ দেখুন, লক্ষ্য করুন যে আমি একটা রাউটিং এর ভিতরে আইডি ধরলাম, দেন আমি কন্ট্রোলার হয়ে আইডিটাকে রিসিভ করলাম, এখন ফাইন্ড করলাম, যখন গেট দিব তখন অল পাচ্ছি, ফাইন্ড দিলে সিঙ্গেল ডাটা অর্থাৎ ওই ব্যক্তির ইনফরমেশনগুলো পাবো। এখন যদি সেভ দেই বা ইকো করি তাহলে আমি এখানে ওই ব্যক্তির ইনফরমেশনই শুধু পাবো। তো আমরা ফর শিওর এখানে আসলো, কমা দিয়ে আমরা ডাটাটাকে কোথায় পাস করতে, এডিট এমপ্লয়ি, যেহেতু এখানে ভিউ করতে হবে, আবার এখানে ভিউ করব এমপ্লয়ি ইনফরমেশনগুলো। সো সেম ভাবে আমরা এখান থেকে কম্প্যাক্ট করে দিব, তাই না? এখান থেকে কম্প্যাক্ট এমপ্লয়ি নামিয়ে আমি কম্প্যাক্ট করে দিলাম কমা দিয়ে, কম্প্যাক্ট এমপ্লয়ি। তো অলরেডি আমার এডিট এমপ্লয়ি পেজ আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি।
তো আমার পার্সনের যে ইনফরমেশন অর্থাৎ নেম, যে এখানে আমি তার নামটা শো করাবো। তো আমরা যে কোনো একটা শো করাই তাহলে আমরা বাকিগুলো পেরে যাব বা বুঝে যাব। সো ভ্যালু, ধরুন আমি ভ্যালুতে 1 2 3 দিলাম, তাহলে আমি কি হবে, আমি ভ্যালুর ভিতরে 1 2 3 অ্যাসাইন করলাম এবং যদি সেভ দিই, ডাটাটা দেখতে যাচ্ছি, রিফ্রেশ করলাম, দেখুন এখানে কিন্তু 1 2 3 দেখতে পাচ্ছি, তাই না? এই প্লেস হোল্ডারটা এখন কিন্তু হিডেন হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে 1 2 3 না, আমি এখন এইখান থেকে আমি যে এমপ্লয়ির ইনফরমেশনটাকে নিয়ে আসলাম, সেই এমপ্লয়ির ইনফরমেশনটাকে আমি মানে এডিট পেজে ভ্যালুতে শো করাবো। ওকে, তো শো করাই এই এমপ্লয়ি, আমরা এখানে যেহেতু প্রিন্ট করাবো তার মানে ডাবল কোটেশন, এবং ডাবল কোটেশনের ভিতরে আমার জাস্ট ভেরিয়েবল দিয়ে ডলার এমপ্লয়ি, এবং এমপ্লয়ির কি দরকার আমরা জাস্ট বলে দেবো যে এমপ্লয়ির, যেহেতু আমরা কি নামে দিই, এমপ্লয়ি নেমটা। সো দেখি আমার এমপ্লয়ি নেমটা চলে আসছে কিনা। আমি এটাকে রিফ্রেশ করলাম, ও সরি দেখাচ্ছে না, তাই না? আমরা এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট আমরা ঠিকভাবে দিতে পারি না। ওকে, এমপ্লয়ির ভিতর থেকে এমপ্লয়ি নেমটাকে ডিসপ্লে করো, ফাইন। এবার যদি আমরা রিফ্রেশ দেই, তাহলে দেখেন হ্যালো। আমি আবারও আসি যে এমপ্লয়ি লিস্টে ক্লিক করলাম, কাকে আমি এই যে শান্ত হালদার এই যে আইডিটা আমি এটাকে এডিট করব। সো এডিটে ক্লিক করলাম, আর কিন্তু শান্ত হালদার দেখতে পাচ্ছি, তাই না? তো এখন শুধু শান্ত হালদার না, তার সমস্ত ইনফরমেশনগুলো আমি এখানে দেখাবো, রাইট? ডেজিগনেশন, তার ইমেল, তার কন্ট্যাক্ট, তার অ্যাড্রেস। তো সবগুলো দেখানোর জন্য একই প্রসিডিউর, এই যে ভ্যালুটা, আমরা ভ্যালুটাকে নিয়ে যাব কোথায়, জাস্ট ইনপুট ফিল্ডের ভিতরে এইখানে একইভাবে আমি ইমেলে দিয়ে দিলাম, একই প্রসিডিউরে আমি এইখানে দিয়ে দিলাম, এবং একইভাবে আমি অ্যাড্রেসেও দিয়ে দিলাম সবগুলোতে। সো নামগুলো যেহেতু আমার কোথায় আছে, এখানে আছে অলরেডি। সো ডেজিগনেশন, আমি যদি প্রথমটা আসি পার্সন নেম, দেন হচ্ছে আমার ডেজিগনেশন, পরেরটা হচ্ছে ইমেল, পরবর্তীটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, দেন হচ্ছে ফাইনালি অ্যাড্রেস, রাইট? অ্যাড্রেস পাই দিলাম। এখন যদি একটু সেভ দিয়ে আমি রিফ্রেশ করি, তাহলে কি হবে, ওই ব্যক্তির সমস্ত ইনফরমেশন, শান্ত হালদার abc@, সবকিছু কিন্তু চলে আসছে। মানে আমাদের যেইভাবে দরকার ছিল ঠিক একইভাবে ডাটাগুলো কিন্তু চলে আসলো। এখন ফটোর জন্য কিন্তু আমাদের একইভাবে ফটোর ফাইলটা দরকার, তাই না? ফটোর জন্য এখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে ফটোটাকেও শো করাবো। সো এই মুহূর্তে আমরা যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে ওটা দেখা যায় তাহলে লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তো আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাচ্ছি। তো এইখানে এমপ্লয়ির ইনফরমেশন সবগুলো নিয়ে আসলাম। আমি এমপ্লয়ি লিস্টে যদি চলে আসি, প্রথম যে ইনফরমেশন এটাকে যদি এডিট করি, তাহলে এডিটে আমরা প্রথম ব্যক্তির সমস্ত ইনফরমেশন দেখতে পাচ্ছি, ফাইন। তাহলে এই ইনফরমেশনটাকে কিন্তু এখন আমার আপডেট করার প্রয়োজন হবে, আমি আপডেট করব। তাহলে আপডেট করার জন্য আমরা কি করতে পারি, অলরেডি আমরা ইনসার্ট করতে পারি। সো আপডেটের জন্য খুব বেশি কিছু না, একই কাজ রিপিটলি করব। সেটা হচ্ছে আমরা এই ফর্মটাকে নিয়ে যাব, ফর্মটাকে উপরে যে কোনো একটা জায়গায় পজিশনে পাইয়ে দিব ফর্ম, ফাইন। তো পুরো ফর্মটাকে আমি পাইয়ে দিলাম, বাটনে সাবমিট এবং আপডেট ইনফরমেশন দেখতে পাচ্ছি। যেহেতু এই ফর্মটাকে আবারও আমরা কোনো একটা রাউটের মাধ্যমে আপডেট করব, সো এখানে আমরা এডিট, আপডেট, এনিথিং দিতে পারি। সো এখানে এডিট দিয়ে দিলাম আমার রাউটের নাম, এনক্রিপশন টাইপ পোস্ট মাল্টিমাম। সো আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাড এমপ্লয়ি টেবিলে দেখুন প্রত্যেকটা ফিল্ডের ভিতরে কিন্তু অলরেডি আগের থেকে আমার নামগুলো দেয়া ছিল, তাই না, নেম। সো এটা আমার টেমপ্লেটে কোনো কারণে আপনাদের বোঝার সুবিধার্থে এটা মিসিং করা আছে, মানে দেয়া নাই, যাতে আপনারা বুঝতে পারেন। দেখেন ভ্যালু আছে, আছে, বাট আমার তো নেমটা যাবে, তাই না? সো আমি একইভাবে নেমগুলোকে সবগুলোকে পাইয়ে দিচ্ছি এই এডিট পেজে, জাস্ট নেমগুলোকে দিয়ে দিচ্ছি। নেম
শারীরিক অবস্থা খুব বেশি ভালো না, যার জন্য একটু সমস্যা হচ্ছে। নেম পাই দিলাম, আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আমরা এই ইনফরমেশনটাকে এডিট এমপ্লয়ি 2 নম্বর যার আইডি তার ইনফরমেশনটাকে আপডেট করব। তো এর জন্য যেই কাজটা আমি একটু করে নিয়েছি ফাস্টার করার জন্য, আমার অবশ্যই ফর্ম থাকবে। ফর্মে আমি যখন ইনসার্ট করি তখন রাউটে শুধু এডিট পাই দিচ্ছিলাম, এখন কমা দিয়ে যেহেতু ওই ব্যক্তির আইডিটা আমার কাছে আছে, তার মানে এমপ্লয়ি আইডিটা আমি এখানে দিয়ে দিলাম রাউটে। তো রাউট আমার এডিট নামে একটা রাউটিং তৈরি করেছি, এডিট। এর ভিতরে আমি এই আইডিটাকে এখানে রিসিভ করেছি আইডি, এবং এই এডিট অর্থাৎ কন্ট্রোলের ভিতরে এডিটের ভিতরে এই আইডিটাকে পাইয়ে দিলাম। সো আমি যদি কন্ট্রোলারে চলে আসি, এর এখানে একটা ফাংশন ক্রিয়েট করেছি, আমার রিকোয়েস্ট আসবে। সো আমি আইডিটাকে এখান থেকে রিসিভ করেছি এবং ইকো করলাম আইডি, যে আমি প্রপারলি আইডিটা পাচ্ছি কিনা। ওকে, এখন যখন আমি সাবমিট দিব তখন এই আইডি নিয়ে প্রথমে যাবে সে কন্ট্রোলারের কাছে, কন্ট্রোলার থেকে যাবে মডেলে যাওয়ার পরে সেই আইডিটা ইকো করে দেখাবে। সো ফাইন, আমি যদি এখানে আপডেট করি, আপডেট ইনফরমেশনে ক্লিক করলাম, দেখুন 2, রাইট। আমি যদি লিস্টে আসি এবং আমি যদি 4 নম্বর আইডিতে ক্লিক করি, তার মানে তার 4 নম্বর ব্যক্তি সমস্ত ইনফরমেশন দেখতে পাচ্ছি। আপডেট করব, তার মানে 4, তাই না? তার মানে এক্স্যাক্টলি যে ব্যক্তির ইনফরমেশন আমি আপডেট করতে চাচ্ছি সেই ব্যক্তির আইডিটাকে এখান থেকে রিসিভ করতে পারলাম। এখন আমরা চাচ্ছি কি যে এই ব্যক্তির ইনফরমেশনটাকে জাস্ট আপডেট করব, রাইট। তাহলে এই ব্যক্তির যদি ইনফরমেশন আপডেট করতে চাই, তাহলে অলরেডি ইনসার্ট করতে পারি। ব্যক্তির আইডিটাকে আমরা আপডেট করব। সো স্টোরের পুরো জিনিসটাকে আমরা যেখানে যা আছে, আমি পুরো জিনিসটাকে এখান থেকে নিয়ে যাব কোথায়, আমাদের এই এডিটে। যেহেতু ওই ব্যক্তির আইডি এডিট করতে পারবো, সো এখানে আমরা পুরোটাকে পাই দিলাম। তাহলে এখানে কি আছে দেখুন, আবারও সেম রকম ভ্যালিডেশন আছে, এমপ্লয়ির তারপর অবজেক্ট আছে। এখন এই এমপ্লয়ির অবজেক্টের এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এবার এমপ্লয়ির অবজেক্টটা এইখান থেকে এভাবে নেব না, আমরা ফাইন্ড করব। ওকে, তাহলে যদি ফাইন্ড করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে একটা এমপ্লয়ি, আমরা এইভাবে অবজেক্ট না দিয়ে এমপ্লয়ি যেহেতু বড় হাতে দিয়েছি, সো এমপ্লয়ি ফাইন্ড, অলরেডি ফাইন্ড করে কিভাবে আইডি আমরা জানি, জাস্ট তার আইডিটাকে পাইয়ে দিব আইডি। দেখুন আমরা কিন্তু অলরেডি একবার এই যে এখানে এডিট এমপ্লয়িতে ফাইন্ড করছি ডাটা, সেম ভাবে এই এমপ্লয়িটাকে এখানে পাইয়ে দিলাম। আর অন্যান্য সব ইনফরমেশনগুলো ইনসার্টেড, রিকোয়েস্ট, এমপ্লয়ি, দেন এভাবে করে, এবং তার ছবিটাকে আমরা আপলোড করলাম, রাইট। এখন এইখানে এই ফাইন্ড আইডি করার মানে হচ্ছে যে স্পেসিফিক ওই ব্যক্তির আইডিটাই আপডেট হবে। ওকে, আমরা যদি সেভ দেই এবং সাকসেসফুলি ডাটা ইনসার্টেড না দিয়ে আমরা এখানে আপডেট দিয়ে দিই, রাইট, সাকসেসফুলি ডাটা আপডেট। তাহলে দেখি আসলে আমাদের কাজটা হয়েছে কতটুকু বা হয়েছে কিনা। এমপ্লয়ি লিস্টে চলে আসলাম। এখন প্রথম ব্যক্তির যে আইডিটা, এই আইডিটার যে কোনো একটা নেম আমরা চেঞ্জ করে দিই, যে ধরে নিলাম এইচ। আপডেট ইনফরমেশনে ক্লিক করলাম, সাকসেসফুলি ডাটা আপডেটেড। ওকে, এবং আমরা কিন্তু যদি সর্টিং করি তাহলে এই যে এইচ, আমাদের ডাটা কিন্তু আপডেট হয়ে গেছে। এবং ওই ব্যক্তির আমরা একটু যদি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিই, এখানে চুজ ফাইল, ধরে নিলাম যে কোনো একটা ছবি আমি এখান থেকে দিয়ে দিই যাতে বোঝা যায় যে ছবিটি চেঞ্জ হয়েছে। সো এক্ষেত্রে আমরা এরকম একটা ছবি দিয়ে দিলাম, জাস্ট আপডেট ইনফরমেশন। ওকে, সাকসেসফুলি ডাটা আপডেটেড। দেখুন এখানে কিন্তু ছবিও চেঞ্জ হয়েছে। সো আমার যে কোনো কিছু এখন আপডেটেড, কিছুই না। আপনি যখন ইনসার্ট করতে পারেন তার মানে আপনি আপডেটও করতে পারেন। ওকে, তাহলে পার্থক্যটা কোথায়, আমি এখানে একটা অবজেক্ট নিয়ে, এমপ্লয়ির অবজেক্ট নিয়ে তারপরে আমরা ডাটাগুলো করছি, বাট এডিটের ক্ষেত্রে যে আইডিটা পাস করলাম, এই আইডি ওয়াইজ আমি শুধু ফাইন্ড করছি আইডিটা, অন্য বাকি সব কিছু একই রকম, কোনো কিছু পরিবর্তন নাই। সো আপডেটের ক্ষেত্রে লাস্ট আমি আরেকবার রিভিউ দিই, যে আমি চাচ্ছি আমার কাছে একটা লিস্ট আছে, এই লিস্টের পার্সনদের ইনফরমেশনটাকে আমি আপডেট করব। সো যখন আমি আপডেট করব তখন এইখানে এই বাটনে তার আইডিটাকে পাইয়ে দিলাম, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর,
এবং এখান থেকে কোথায় যাবে, প্রথমে সে রাউটে যাবে, রাউট হয়ে সে কন্ট্রোলারে যাবে, কন্ট্রোলারের আইডি হয়ে সে ফাইন্ড করবে এবং ফাইন্ড করে সে যে কোনো কিছু আপডেট করতে পারবে ওই ব্যক্তির ইনফরমেশন। তাও আপনাদের এই সমস্ত কোডগুলোকে আমি গিটহাবে আপলোড করে দিব, যাতে করে আপনারা নিজেরা নিজের থেকে ভালোভাবে এই কাজগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারেন। এখন আমরা যখন আপডেট করব তখন তো আগের ছবি যদি থাকার দরকার নেই, এগুলো রিমুভ করা করা, আমি সবকিছু আপনাদেরকে গিটহাবে লিংক আপ দিয়ে দিব। ওকে বন্ধুরা, তাহলে পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে ডিলিট করতে হয়, একটা ইনফরমেশনকে কিভাবে ডিলিট করতে হয়। তো ভালো থাকুন সবাই।